আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উৎসবের আমেজে শেষ হল সংসদ নির্বাচন ও গণভোট। এখন চলছে গণনা। বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত 2 ককটেল বিস্ফোরণ। অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হল মন্তব্য প্রধান উপদেষ্টার। গণতন্ত্রের পথে যাত্রা শুরু সিইসির আশাবাদ। নির্বাচনে জয়ের ব্যাপারে সুদৃঢ় আশাবাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। বিজয়ী হলে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে দেশ পরিচালনার অঙ্গীকার। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত জামাতের আমিরের আশাবাদ। ফলাফল সবাইকে মেনে নেয়ার আহ্বান। এবং আজ দেশের মালিকানা বুঝে নেয়ার দিন, ভোট দিয়ে বললেন নাহিদ ইসলাম। প্রার্থী ও সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবং শুরুতেই থাকছে স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর। দর্শক, আজ অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে গণনা করা হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ভোট হিসেবে। কেননা দীর্ঘদিন পর অন্তর্বর্তী সরকারের অধীনে আজকের এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দর্শক, নির্বাচন কমিশনে ফলাফল ঘোষণা কেন্দ্রের এটিএন বাংলার বুথে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। সেখানে শুরু হয়ে গেছে ভোট গণনা। আমরা চলে যাচ্ছি তার কাছে। সায়েম, আপনি যে কেন্দ্রে অবস্থান করছেন, কেমন দেখতে পাচ্ছেন কেন্দ্রের গণনা এবং ফলাফল কখন নাগাদ জানতে পারবেন বলে মনে হচ্ছে? তনুজা, ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি স্টেপ ফুটওয়্যার লিমিটেড ভোটের খবর, আমাদের যে ভোটটি রয়েছে সেখানে, এবং এখান থেকে আমরা ফলাফলের সবশেষ খবর আপনাদেরকে জানাবো। আপনি জানেন যে আপনি যেটি নিজেই বলছিলেন যে ইতিহাসের গুরুত্বপূর্ণ নির্বাচন, ইতিহাসের মোড় ঘোরানো এই নির্বাচন বেশ শান্তিপূর্ণভাবে, সহিংসতাহীনভাবে এই নির্বাচনটি শেষ হয়েছে এবং ভোটার উপস্থিতিও আশাব্যঞ্জক ছিল। আমরা নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে, নির্বাচন কমিশন ব্রিফ করে বলেছে যে দুপুর 2টা পর্যন্ত 48% ভোটার ভোট কাস্ট হয়েছে এবং পরবর্তীতে যে 2.5 ঘন্টা, সেই 2.5 ঘন্টায় আরও বেশ ভোটার উপস্থিতি নিশ্চয় হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার নিজে ব্রিফ করে নির্বাচনের বিস্তারিত তথ্য এবং কত ভাগ ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন সেই তথ্যটি আমাদেরকে জানাবেন। আপনি জানেন, আমরা যদি এর আগের কয়েকটি নির্বাচনের কথা আপনাকে বলি, যেমন সবচেয়ে কম ভোট পড়েছিল 1996 সালের যে 15ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে সবচেয়ে কম ভোট হয়েছিল, 21% ভোট কাস্ট হয়েছিল। সেই নির্বাচনে বেশিরভাগ দলই অংশ নেয়নি। এবং এরপরে 2014 সালে একতরফা নির্বাচন বলে যে নির্বাচনকে বলা হয়, যেখানে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 40%-এর মতো ভোট কাস্ট হয়েছিল। এবং তারপরে যদি বলি যে গত নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে 41% ভোট কাস্ট হয়েছে। এবার এই নির্বাচনে আপনি জানেন যে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর ধরে এই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছে। 59টি নিবন্ধিত রাজনৈতিক দল, তার মধ্যে 50টি দল এই নির্বাচনে অংশ নিয়েছে এবং 2028 জন প্রার্থী নির্বাচনে লড়াইয়ে ছিল। এবং এখন মূলত আসলে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, কেন্দ্রভিত্তিক ফল গণনার কাজ চলছে। কেন্দ্রভিত্তিক ফল গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কাছে সেই ফলাফল আনুষ্ঠানিকভাবে সমন্বিতভাবে পাঠানো হবে এবং রিটার্নিং কর্মকর্তা সেই ফলটির সমষ্টিগত ফল করে সেখানে আনুষ্ঠানিক ঘোষণা করে সেটি নির্বাচন কমিশনে পাঠাবেন এবং নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে প্রথমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে এবং পরদিন সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। এবং আপনি জানেন যে এখানে একই সাথে জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তাতে মনে করা হয়েছিল যে এই ভোটে হয়তো কিছুটা ধীরগতি হবে, কিন্তু আমরা দেখেছি যে বেশ উৎসবমুখর পরিবেশে অনেক ভোটার উপস্থিতি থাকলেও কিন্তু ভোটে কিন্তু খুব একটা ধীরগতি ছিল না। আমি একটি কেন্দ্রের যেমন দেখেছি যে একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমাকে বললেন যে 200 মিনিটে 150 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, অর্থাৎ 1 মিনিটও লাগেনি কিন্তু
একটি ভোট প্রদান করতে, যদিও দুটি ব্যালট পেপারে ভোট দিতে হয়েছে। এখন বিষয় হচ্ছে যে গণনা কার্যক্রম যেভাবে করা হবে, দুটি ব্যালট পেপারকে আলাদা করে এরপর সেই ব্যালট পেপারগুলো গণনা করে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করা হবে। কিছুক্ষণের মধ্যে এখানে রিটার্নিং এখানকার প্রধান নির্বাচন কমিশনার তিনি ব্রিফ করে জানাবেন এবং সেখানে হয়তো বলবেন যে এই ফলাফল ঘোষণা করতে কত সময় লাগতে পারে। আমরা যতটুকু জেনেছি যে মধ্যরাতের মধ্যেই মোটামুটি ফলাফলের একটা ধারণা আপনারা পেয়ে যাবেন যে কারা এই নির্বাচনে আসলে সরকার গঠন করতে যাচ্ছে, ক্ষমতায় যেতে যাচ্ছে, সেটি হয়তো মধ্যরাতের মধ্যেই স্পষ্ট ধারণা আপনাদেরকে দিতে পারবো। আনুষ্ঠানিক ফলাফল হয়তো আরও কিছুটা সময় লাগবে। আমার সাথে রয়েছেন আমাদের সহকর্মী আল ইমরান। আমি তার কাছে জানবো, আল ইমরান আজকে সারাদিনই বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন, তার কাছে সংক্ষেপে জানবো যে আজকে আসলে এই রাজধানীর ভোটের চিত্র আপনি কেমন দেখেছেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে ঠিক ঢাকা 17 আসন থেকে শুরু করে সকাল থেকে, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য জামাতের যিনি রয়েছেন ডক্টর এস এম খালিদ, এই আসন থেকে শুরু করে বেশ কয়েকটি আসন আমি ঘুরেছি, বিশেষ করে ঢাকা 17 এবং 15, 14 এবং 13 আসন। আমি ঘুরে যে বিষয়টি দেখেছি, ভোট একেবারে খুব ভালোভাবেই ভোটাররা তাদের অধিকার ফিরে পেয়েছেন এবং তারা অনেক উচ্ছ্বাস প্রকাশ করছেন। প্রথম দিকে সকালের দিকে দীর্ঘ লাইনেও অনেকে দাঁড়িয়েছিলেন এবং দুপুরের দিকে যেমনটি হয়েছে আমি দেখেছি তপ্ত রোদে অনেকে দাঁড়িয়ে আছেন। আমরা প্রশ্ন করেছি যে আসলে আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো ভয়, কোনো শঙ্কা। তারা আমাদের নির্দ্বিধায় যেটি বলেছেন যে কোনো রকম শঙ্কা, কোনো রকম ভয় তাদের ভিতরে ছিল না এবং তারা খুব স্বাচ্ছন্দ্যে ভোটটা দিতে পারছেন। এরপর আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কথা যদি বলি, আমরা দেখেছি তারা খুবই তৎপর ছিলেন। আমরা ভোটের একদম শেষ পর্যন্ত আমরা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আমরা একদম শেষের দিকে অবস্থান করলাম এবং সেখানে দেখলাম ভোটের আর 4 মিনিট থেকে 3 মিনিট সময় আছে। শেষ হওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চলে আসলেন এবং বাইরে যারা ছিল 400 গজের ভিতরে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও পর্যন্ত প্রত্যেকটি কেন্দ্রের সামনে তারা অবস্থান করছেন এবং এই ভোট গণনার সময়ও অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান, তিনি নির্বাচন কমিশনে রয়েছেন। ধন্যবাদ আল ইমরান আপনাকে। আমি সাজ্জাদ জাহানের কাছে জানতে চাই যে আপনি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের যে ব্রিফিং সেখানে ছিলেন এবং কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে এসেছে। আমরা জানি যে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে কিছু অভিযোগ করা হয়েছে। বিএনপির একটি প্রতিনিধি দলকে আমরা দেখেছি। আপনার কাছে আর কি তথ্য রয়েছে? না, আপনি যেমনটি বলছিলেন যে 11 দলীয় জোটের পক্ষ থেকে তারা কমিশনে এসেছিলেন এবং কি তারা সুনির্দিষ্ট 3টি আসনের বেশ কিছু কেন্দ্রের কথা উল্লেখ করেছেন। তারা এই সব কেন্দ্রে ভোটের কারচুপির অভিযোগ উঠিয়েছেন এবং কি সেই সাথে এইসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখারও আবেদন করেছেন। তবে কমিশন এই বিষয়াদি বিচার বিশ্লেষণ করে হয়তো সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। তো সার্বিকভাবে ভোট সম্পন্ন হয়েছে। এখন আমরা সকলেই প্রত্যাশায় রয়েছি, ভোটের ফলাফল গণনার দিকে তাকিয়ে আছি। তো ফলাফলের মাধ্যমে হয়তো আমরা জাতি জানতে পারবে যে এই নির্বাচনের মধ্য দিয়ে কে জয়লাভ করবে আর কে হবে। তো সার্বিকভাবে এখানে ধারাবাহিকভাবে হয়তো এরপরেও এসেছিলেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকেও, কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা একটা প্রতিনিধি দলকে দেখেছি। বিএনপির পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেছেন কিনা সেটি এখনও আমরা জানি না এবং রাজনৈতিক দলগুলো এই ফলাফল ঘোষণা কেন্দ্রেও কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসবে এবং ফলাফল ঘোষণা কেন্দ্রের কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। নানা ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা সারা রাতভরই এখানে রয়েছি। আপনাদেরকে পরবর্তী সংবাদেও এখানকার ফলাফলের সবশেষ খবর আপনাদেরকে জানাবো। সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এটিএন বাংলার বুথ থেকে গণনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল হক সাইম এবং ফলাফল সংক্রান্ত আরও তথ্য আমাদের হাতে আসা মাত্র আমরা আপনাদের জানিয়ে দেব। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানী সহ সারা দেশে উৎসব মুখর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 7:30টায় শুরু হয়ে শেষ হয় বিকেল 4:30টায়। এখন চলছে ভোট গণনা। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। খুলনায় ভোট কেন্দ্রে দুপক্ষের উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ধাওয়ায় হার্ট অ্যাটাকে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী, মেহেরপুর, নোয়াখালী, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব।
একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিল দেশের জনগণ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হ্যাঁ এবং না ভোট দিয়ে মতামত দিয়েছে তারা। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন সারা দেশের মানুষ। ভোট কেন্দ্রগুলিতে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সমাগম। কোথাও ভোটের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোটারদের। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রের ভেতরে ও বাইরে শৃঙ্খলা রক্ষায় রেকর্ড সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে। তো সামগ্রিকভাবে সব মিলে এই পর্যন্ত আমার অভিজ্ঞতা ভালো। স্পন্টেনিয়াস ভাবে সবাই এসে ভোট কাস্ট করতেছে এন্ড অনেক সেফ এনভায়রনমেন্ট ছিল। আমরা প্রত্যেকটা আনসার দিয়ে শেল করতেছি, মহিলা ভোট কেন্দ্র এটা, এবং অসুস্থ তাদের আমরা নিজেরা কেন্দ্র পৌঁছে দিচ্ছি। এত কিছুর পরেও দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ৫ আসনে দুর্গাপুরের নোয়াপাড়ায় বিএনপি প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হয়। গোপালগঞ্জ সদর আসনের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রের ভেতরে ককটেল বিস্ফোরণে শিশু আমিনা খানম সহ ২ আনসার সদস্য আহত হয়েছে। মেহেরপুরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। এ সময় একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনা সদর আসনের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মধ্যে মহিবুজ্জামান কোচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত মহিবুজ্জামান কোচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। খুলনায় বিএনপিতে বিষাদের ছায়া। সকালে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জামাত নেতার আঘাতে আমাদের বিএনপি খুলনা মহানগরীর সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি নিহত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেসারউদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ২ জনকে আটক করা হয়। শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলায় একজনকে আটক করে পুলিশ। মাদারীপুরের রাজৈরে একটি ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বরগুনার পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় পাথরঘাটা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান হারুন চাপরাশিকে ২,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুষ্টিয়া সদরের কবুরহাট ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদল নেতা আব্দুল মাজেদকে ১২ ঘন্টার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। আজ ভোট হবে, কালকে তো আমরা এই গ্রামে বাস করব। আমাকে বা আমার ওসি বা আমার এসপি কে বলে গেছে যে ভাইকে নিয়ে হেফাজতে নিয়ে থানায় নিতে। কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। নোয়াখালী ৪ আসনের জামায়াতের প্রার্থী ইসাক খন্দকারের প্রধান এজেন্ট নিয়ামতুল্লাহ শাকের সহ তার ৩ সহযোগীকে গুরুতর আহত করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নোয়াখালীর হাতিয়ায় ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক সাংবাদিক সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির কারণে ভোটগ্রহণ বন্ধ থাকে ২০ মিনিট। শেরপুর সদর আসনের দক্ষিণ নলবাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে ৩টি ব্যালট পেপার বই ছিনতাইয়ের ঘটনা ঘটে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর গুলশানে ভোট দেওয়া শেষে এক প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ, যা এই নির্বাচনের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মেয়েকে সাথে নিয়ে ভোট দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। পরে বাড্ডা হাই স্কুল ও মিরপুরের এসওএস হারমান মেইনার কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও
পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোট প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এদিকে ভোটাধিকার প্রয়োগ করেন 3 বাহিনীর প্রধান। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। এই দিনটার অপেক্ষায় ছিলাম, একটা সুষ্ঠু নির্বাচন। আজকে আলহামদুলিল্লাহ সেই নির্বাচন হতে যাচ্ছে। একই কেন্দ্রে ভোট দেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নৌবাহিনী প্রধান এডমিরাল M নাজমুল হাসান। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব ইনশাল্লাহ। দেশ আবার উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাবে। তেজগাঁওয়ের BAF শাহিন স্কুল ও কলেজে ভোট দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বারিধারায় ভোট দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং খুব উৎসবমুখর পরিবেশ ইলেকশনটা হবে। জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তারা যেন দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করেন, একই সাথে 24 পরবর্তী বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে সংস্কার প্রত্যাশা করছেন সবাই সেই সংস্কার যেন বাস্তবায়ন করেন। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। নির্বাচনে জয়ের ব্যাপারে সুদৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিজয়ী হলে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ও তাদের সদস্যরা দেশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। ঢাকা 17 আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনের পরে দলের গুলশান কার্যালয়ের সামনে ভোটের পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তারেক রহমান। জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। নির্বাচনে যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে, কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলামের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দিয়ে তিনি এই আশাবাদ জানান। তিনি বলেন, এবারের ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের শুরু হবে। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করেন। সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃসংকোচিতে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন। দেশের বিভিন্ন আসনে তাদের প্রার্থী ও সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাড্ডা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রার্থী ও সমর্থকদের পাশাপাশি নির্বাচনী এজেন্টদেরও কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। দেশের বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা। সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
11 দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা 13 আসনের রিকশা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মামুনুল হক ভোট দিয়েছেন মোহাম্মদপুর 7 মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে। কুমিল্লার গোপালনগর হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। খুলনা 5 আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নরসিংদীর পলাশ উপজেলার চর নগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নরসিংদী 2 আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল মঈন খান। কক্সবাজারের পেকুয়া উপজেলার সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল চট্টগ্রামের কোতোয়ালি থানার লোক প্রশাসন কেন্দ্রে ভোট দিয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন আসনের কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন বিভিন্ন দল ও প্রতীকের প্রার্থীরা। দর্শক, ভোট গ্রহণ শেষে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে সারা দেশব্যাপী। একই সাথে গণভোটের গণনা এবং সংসদীয় আসনের গণনা পাশাপাশি চলছে এবং সবার দৃষ্টি কিন্তু এখন ভোট গণনা এবং ফলাফল প্রকাশের উপর। বিভিন্ন ভোট কেন্দ্রে, দেশের বিভিন্ন প্রান্তে ভোট কেন্দ্রে ভোট গণনার খবর সংগ্রহ করার জন্য আমাদের সহকর্মীরা অবস্থান করছেন। এই মুহূর্তে সিলেটে আছেন মাহবুব কবির চপল, রাজশাহীতে ইমদাদুল্লাহ বাবু, চট্টগ্রামে ইরফানুল হক এবং আমরা পর্যায়ক্রমে তাদের কাছ থেকে জেনে নেব ভোট গণনার সব শেষ খবরাখবর। আমরা প্রথমে চলে যাব মাহবুব কবির চপলের কাছে, তিনি আছেন সিলেটে। চপল, ভোট গণনা সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? তনুজা, এখনো ভোট গণনা চলছে। যেহেতু গণভোট এবং ভোট দুটো ব্যালট গুনতে হচ্ছে এবং প্রার্থীদের ভোটের সংখ্যা গুনতে হচ্ছে, সে কারণে ভোট গণনা এখনো চলছে। আপনি যেমনটা বলছিলেন যে অপেক্ষার প্রহর গুনছেন ভোট কেন্দ্রে বাইরে যারা নেতাকর্মীর সমর্থক এবং সাধারণ মানুষ সবাই অপেক্ষা করছেন যে আসলে কেন্দ্রভিত্তিক যে ফলাফল, যদিও কেন্দ্রভিত্তিক ফলাফলগুলো একসাথে হওয়ার পরে উপজেলা থেকে একটা রেজাল্ট হবে, সেই রেজাল্টটা ডিসি অফিস বা রিটার্নিং কর্মকর্তার অফিসে যাবে, তিনি তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তবে তার আগে যে কেন্দ্রগুলো আছে, যে কেন্দ্রের সমর্থকরা আছেন, এজেন্টরা আছেন, তারা অপেক্ষা করছেন যে আসলে এই কেন্দ্রভিত্তিক ফলাফলটা আসলে কি হয়। কেন্দ্রভিত্তিক ফলাফল কিন্তু প্রিজাইডিং অফিসারকে স্বাক্ষর করে এখানে টাঙিয়ে দিতে হবে, অর্থাৎ এখান থেকেই যারা এজেন্ট আছেন, যে প্রার্থী আছেন, তারা জানবেন যে তাদের প্রার্থীরা আসলে কত ভোট পাবেন। একটি বিষয় যদি বলি, সেটি হচ্ছে যে এই সিলেটের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে ঠিক কত শতাংশ ভোট পড়েছে। আমরা যে কেন্দ্রে গিয়েছি, প্রিজাইডিং অফিসাররা আমাদেরকে দুটোর আপডেট, অর্থাৎ বেলা 2টো পর্যন্ত যে ভোট পড়েছে সেই আপডেট তারা দিয়েছেন। আমি আসলে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে ভোট চলেছে 4:30 পর্যন্ত, তারা আসলে 4:30টার আপডেট কেন দেননি। আমি যে কেন্দ্রে আছি এটা হচ্ছে মালনেছড়া চা বাগানের একটি কেন্দ্র, রাগিব রাবেয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এখানে মূলত চা কর্মী যারা আছেন তাদের ভোটটা বেশি আছে। প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে আসলে কত শতাংশ ভোট পড়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেলা 2টো পর্যন্ত তারা 50% ভোট পড়েছে গণনা করেছেন। আর 2.5 ঘন্টায় কত শতাংশ ভোট পড়েছে সেটি আসলে কেন গণনা করেননি সেই প্রশ্নে তিনি বলেছেন যে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 2টো পর্যন্ত আপডেট দিতে বলেছে, বাকিটা হয়তো তারা পরে আপডেট দিবে। এটা আমার কাছে কিছুটা খটকা মনে হয়েছে, যদিও ভোট গণনা শেষে তারা একটা পার্সেন্টেজ এখানে হয়তো জানিয়ে দিবেন। আর যেটি মানে উদ্বেগের যেটি বিষয়, নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা যেটি বলছেন যে ফেসবুকে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের বিভিন্ন রেজাল্টের শিট দিচ্ছে, সেটিতে যাতে বিভ্রান্তি ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে সচেতন থাকবার জন্য বলা হচ্ছে এবং এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উস্কানি যাতে না হয় সেটির জন্য সচেতন বা সতর্ক থাকতে বলেছেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি, রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু, তিনিও সকাল থেকে সেখানে ভোট গণনা এবং ভোটের ফলাফল কি হয় সেটি দেখছেন। আমরা তার কাছে চলে যাচ্ছি। বাবু, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়? আপনি জানেন যে 6:30 যখনই 4:30টার পর থেকে কিন্তু ভোট গণনার কার্যক্রম যেটি রয়েছে সেটি শুরু হয়েছে এবং এখনও সেই কার্যক্রম কিন্তু চলছে। প্রথমেই ভোট গণনার শুরুর কার্যক্রমে থাকে আসলে যে সেখানে যে ব্যালটগুলো দেওয়া হয়েছে সেগুলোর গণনা করা হয়েছে। এগুলো সমস্ত কার্যক্রম যেগুলো ছিল ভোট গণনার ভোটের সরঞ্জামাদি যেগুলো ছিল সেগুলো জমা করা হয়েছে। এইসব কার্যক্রমের পরে কিন্তু সেই যে স্বচ্ছ ব্যালট বাক্স থাকে সেটির সিল সেটি ভেঙে ব্যালটগুলো বের করে ভোট গণনা কার্যক্রম শুরু করা হয়। তো এবার ভোট গণনার কার্যক্রমে কিছুটা সময় লাগছে এই কারণে যে সেখানে 2 রকমের ব্যালট রয়েছে, একটি গোলাপি এবং সাদা। প্রথমে এই গোলাপি এবং সাদা দুই ধরনের যে ব্যালট রয়েছে সেটিকে আলাদা করছেন এখানকার কর্মকর্তারা। এরপরে
পরে সেগুলোকে গণনা করা হচ্ছে। তো এভাবে কিন্তু কার্যক্রম চলছে। তো এই যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রটিতে ভোটার রয়েছেন প্রায় 4,000-এর বেশি, এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে ভোট পড়েছে প্রায় 66%। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্ট যারা রয়েছেন ভোট গণনার সাথে তারা কিন্তু অবস্থান করছেন। এখানে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, পুরো দরজাটি বন্ধ রয়েছে। শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা আসলে বাইরে থেকে তাদের নিয়মিত যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করতে পারছেন। এই ভবনের ঠিক 2 তলায় যে কক্ষটি রয়েছে সেই কক্ষে আসলে ভোট গণনা চলছে। আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি যে পোলিং এজেন্ট যারা রয়েছেন সবগুলো দলের সবাই এখানে রয়েছেন এবং কাউকে আমরা এখানে অনুপস্থিত থাকতে দেখিনি। তাদের সামনেই এই ভোট গণনা চলছে এবং এই ভোট গণনার রেজাল্টগুলো আরো ঘন্টা খানেকের মধ্যে হয়তো পাওয়া যাবে এমনটি বলছেন এখানকার প্রিজাইডিং কর্মকর্তারা। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে 7টার পর থেকে আসলে কোন কেন্দ্রে কোন প্রার্থীরা জিতছেন বা এগিয়ে থাকছেন বা পিছিয়ে থাকছেন সেই সমস্ত তথ্যগুলো আমরা আপনাকে জানাতে পারবো। এখন আমরা এখান থেকে নিশ্চয়ই চলে যাব যে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে, সেখান থেকে আমরা এইসব বিষয়, কারণ কেন্দ্র ভিত্তিক যে ফলাফলগুলো ছিল সেই ফলাফলগুলো এখানে এইসব কেন্দ্র থেকে পাঠানো হবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এবং সেখান থেকে গণমাধ্যম সহ দেশবাসী সবাইকে কিন্তু তারা জানাবেন। তো আমরা সেই অপেক্ষায় রয়েছি। কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে নিশ্চয়ই আমরা জানাতে পারবো যে রাজশাহীতে এই ভোট যুদ্ধে কারা এগিয়ে রয়েছেন, কারা পিছিয়ে আছেন। চট্টগ্রামে আমাদের সহকর্মী আছেন ইরফানুল হক, আমরা তার কাছে দিতে চাই চট্টগ্রামের ভোট গণনার কার্যক্রম কেমন চলছে। ইরফান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি একটু আমাদের জানাবেন যে চট্টগ্রামের কার্যক্রম কেমন চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি বহুল প্রতীক্ষিত ছিল, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সেই নির্বাচন শেষ। এখন ভোট গ্রহণও শেষ করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তে ভোট গণনার যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা দেখেছি যখন 4:30 বেজে উঠলো, ঠিক তখনই একটি বেল বাজিয়ে যেই ভোট কার্যক্রম চলছিল সেই ভোট কার্যক্রমের পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামে প্রায় 16টি সংসদীয় আসন, যার মধ্যে 1965টি ভোট কেন্দ্র রয়েছে। তবে যেই সকল এখানে প্রায় 653টি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই ভোট কেন্দ্রটি কিন্তু অধিকতর ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল, কিন্তু সেই ঝুঁকিপূর্ণ হলেও কিন্তু আমরা ওই পরিমাণ যে ঝুঁকি থাকার কথা, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কথা, সেটি কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করিনি। আরেকটি বিষয় যদি আমি আপনাকে বলি, আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি এবং রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলছিলেন যে মূলত যেহেতু গণভোট এবং সংসদীয় ভোট এখানে একসাথে হচ্ছে, তাই এবার হয়তো কিছুটা বিলম্ব হতে পারে বলে আমাদেরকে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে আমরা সকাল থেকে দেখেছি, সকাল থেকে যখন বেলা হওয়ার আগেই কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল কিন্তু চোখে পড়ার মতো। ঠিক একইভাবে যদি আমি বলি আপনাকে, এখানে যারা ভোটার এসেছিলেন তাদের মধ্যে একটি কিন্তু বড় অংশ কিন্তু তরুণ ভোটার ছিল, যারা জীবনে প্রথমবার ভোট দিয়েছেন। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে এবার এই ধরনের আসলে ভোটের যে অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে এটা মনে হয় প্রথম। এবং আমরা নির্বাচন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে গত বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে একেবারে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বলতে গেলে এই 24-এর গণঅভ্যুত্থানের পর 26-এ যে নির্বাচন হয়েছে সেটিকে বলা চলে। সব মিলিয়ে যদি বলি, আসলে বন্দরনগরী চট্টগ্রামের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে বলা চলে। রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে এমনটি বলেছেন। আর অন্যদিকে যদি আরেকটি বিষয় আমি তো এই ছিল আমার কাছে তনুজা সর্বশেষ। ইরফান, আপনাকে ধন্যবাদ। এছাড়া সিলেট থেকে মাহবুব কবির চপল আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন ইমদাদুল্লাহ বাবু। তাদের সকলকে ধন্যবাদ। ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নাটোর 2 আসনে বিএনপি দলীয় প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন। ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মানুষ যে প্রত্যাশা নিয়ে এই 25 বছর অপেক্ষা করেছে, আমরা চাই মানুষের সে প্রত্যাশিত সেটা যেন পূরণ হয়, এটাই আমি আশা করি। আশা করি যে মানুষ দীর্ঘদিন পর আমাকে ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে জয়লাভ করে ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের 6টি সংসদীয় আসনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক। এদিকে যশোর 2 ঝিকরগাছা চৌগাছা আসনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার মুসলে উদ্দিন ফরিদ তার ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান সহ নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সাবিরা নাজমুল মুন্নির সমর্থকদের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেন। কর্মীরা তারা একসাথে গ্রুপ করে করে এক জায়গাতে 50-60 জনের গ্রুপ আছে, তারা সেন্টার থেকে 1 কিলোমিটার দূরে এখানে পাল্লা সেন্টারে সেখানে তারা আমাদের যারা পোলিং এজেন্ট আছে তাদেরকে মারধর করেছে এবং তাদের কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। তারা পোলিং এজেন্টরা আসছিলেন তখন সেন্টারে। আর এখানে আরও একটা সেন্টারে আমরা এখানে খবর পেলাম, সেখানেও তারা এখানে 3টা গ্রুপ করে সেখানে মাটি কুমড়া কেন্দ্রে সেখানে তারা ওখানে ভোটারদেরকে আসতে দিচ্ছে না। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।